হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকে আমরা রাউজান হইতে ফটিকছড়ি উপজেলায় জমির মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা যাচ্ছি এখন গিয়ে উঠবো ফকিরহাট বাজারে। এটা হচ্ছে বৃন্দাবন থেকে যে সড়ক আছে ফকিরহাটের দিকে, ওই সড়ক। রাউজান স্কুল, রাউজান উপজেলা পরিষদ, রাউজান উপজেলা পরিষদ সড়ক, এদিক দিয়ে যাব আমরা। এখন যাওয়ার পরে এটা হচ্ছে ফটিকছড়ি। এই জায়গায় প্রচন্ড জ্যাম থাকে, রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। সকাল সন্ধ্যা সব সময় জ্যাম, ব্যস্ত একটা সড়ক। অতিরিক্ত মাত্রায় গাড়ি হওয়ার কারণে সব সময় জ্যাম লেগে থাকে। এই সড়ক দিয়ে আমরা উঠবো। এই সড়ক দিয়ে আমরা ফকিরহাট হয়ে উঠবো মহিষের গাড়াস্থ, রাঙ্গামাটি, রাউজান, চট্টগ্রাম শহরের মূল সড়কে। এই সড়কটা অনেক ব্যস্ত একটা সড়ক, সরু রাস্তা। এই সড়কে সবসময় যানজট লেগেই থাকে, সব সময় গাড়ি। এখন আমরা উঠলাম মহিষের গাড়াস্থ মূল সড়কে। অল্প একটু সামনে গেলেই রাউজান সরকারি কলেজ। এটা হচ্ছে কলেজ গেট সংলগ্ন রাস্তা। কলেজ গেট, এটা হচ্ছে সূর্যসন গেট। এটা হচ্ছে ছালনাই সড়ক, অনেক সুন্দর একটা সড়ক রাউজানের মধ্যে। এই সড়কে উচিত আমরা যারা বাইকার কিংবা কার অথবা সিএনজি, আমরা যে গাড়ি ড্রাইভ করি না কেন, অনেক সতর্কতার সহিত ড্রাইভ করা উচিত। এখানে খুব ওভার স্পিডে গাড়ি চলে, যার কারণে মুহূর্তে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই সর্বনিম্ন স্পিডে গাড়ি চালানো উচিত। সর্বোচ্চ স্পিডে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট মুহূর্তে ঘটে যেতে পারে। ডাবল লাইন হওয়ার কারণে গাড়ির স্পিড অনেকটাই বেশি থাকে। এরপর হচ্ছে এমজে স্কোয়ার হয়ে সামনে বেরুলিয়া হয়ে জানালিহাট, সামনে জানালিহাট পেরুলে সত্যের দোকান। এই রাস্তায় সাবধানতার সাথে গাড়ি চালানো উচিত। রাস্তার ঝুঁকি, অ্যাক্সিডেন্ট এড়ানোর সাথে। সামনে হচ্ছে জানালিহাট ক্লাব।
এই যে মোড়টা, সামনে মোড়, বাঘটা পার হলে, সামনে যে বাঘ, এটা পার হলে হচ্ছে সত্যের দোকান। সত্যের দোকানের পরে হচ্ছে সত্যের দোকান হয়ে আমরা যাবো এখন কুণ্ডেশ্বরীর দিকে। এটা হচ্ছে কুণ্ডেশ্বরী ভবন। কুণ্ডেশ্বরী ভবন, এক পাশে পলিটেকনিক্যাল, সরকারি পলিটেকনিক্যাল, আরেক পাশে হচ্ছে কুণ্ডেশ্বরী ভবন। এর আরেকটু সামনে গেলে রাউজান হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ রাউজান রাঙ্গামাটি সড়কটা, দুপাশে গাছপালা, সবুজ শ্যামল, দেখতে অনেকটা সুন্দর। এরপর হচ্ছে জেকে মেমোরিয়াল হসপিটাল। জেকে মেমোরিয়াল হসপিটাল, এরপর হচ্ছে যে গহিরা কলেজ, এরপর হচ্ছে গহিরা চৌরাস্তা। এখন আমরা গহিরা চৌরাস্তা হয়ে দোলনগরের দিকে যাব। দোলনগর হয়ে যাব। দোলনগর হয়ে যাচ্ছে আমরা এখন। হচ্ছে দোলনগর, সামনে হচ্ছে দোলনগর স্কুল। দোলনগর স্কুলের পরে হচ্ছে এই হচ্ছে দোলনগর স্কুল। এখানের বাঘগুলোতে একটু সাবধান, কারণ মোড়গুলো খুবই ছোট, গাড়ি খুব আস্তে, সতর্কতার সহিত করতে হয়। একটু স্লিপ হইলে দুর্ঘটনা। এই রাস্তাতে দোলনগর নতুন হাট সংলগ্ন যে রাস্তা, প্রচুর পরিমাণের বাঘ আছে। তাই যারা গাড়ি ড্রাইভ করেন সবাই সাবধানের সহিত ড্রাইভ করবেন। এটা ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। মোড়গুলো ছোট হওয়ার কারণে ওভার স্পিডে গাড়ি হলে দুর্ঘটনা ঘটে যাবে। রাস্তাটা কিন্তু সুন্দর, দুপাশে ছোট ছোট গাছপালা, সবুজ একাকার। এরপরে হচ্ছে এখানে অনেকগুলো কিন্তু স্পিড ব্রেকার আছে। রাস্তায় চলাচলের সময় একটু সাবধানে দেখে শুনে চলবেন। এটাই হচ্ছে দোলনগর 4 রাস্তার মোড়, মূল সড়ক যেটা নতুন হাটের দিকে গেছে।
এই রাস্তাটা ছোট হলেও গাড়িগুলা সিঙ্গেল লাইন রাস্তাটা, কিন্তু গাড়িগুলো অনেক স্পিডে চলে। আর রাস্তার পাশে অনেকগুলো মসজিদ বিদ্যমান, দেখতে অনেকটা সুন্দর, বাইরের আরবের আকৃতিতে নকশাকৃত এই জিনিয়াগুলো, মসজিদগুলো। আর আমাদের বন্ধুদেরকে প্রতি অনুরোধ রইল, এই চ্যানেলটা বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য। এটা হচ্ছে নতুন হাট বাজার। এই হলো বহুল প্রতীক্ষিত নতুন হাট বাজার, ব্যস্ত একটা সড়ক। এই সড়ক দিয়ে আমরা এখন যাব আমাদের কাঙ্ক্ষিত জুনির বাপের জামে মসজিদে। এইমাত্র পার হলাম মজেশপুর ইউনিয়ন পরিষদ, এরপর হচ্ছে সামনে উদুদিয়া হাই স্কুল, উদুদিয়া মাদ্রাসা, উদুদিয়া মসজিদ। এই সড়কটা কহিরা থেকে ফটিকছড়ি বিবির হাট পর্যন্ত ডানে বামে বিস্তৃত। এই সড়কে চলাচল করার সময় যাত্রীবাহীগণ এবং যারা গাড়ি ড্রাইভ করবেন অবশ্যই সতর্কতার সহিত ড্রাইভ করার চেষ্টা করবেন। আঁকা বাঁকা সড়ক হওয়ার কারণে খুবই ঝুঁকিপূর্ণ, প্রচুর বাস এবং অনেকগুলা স্পিড ব্রেকার আছে। নতুন আসলে রাস্তা যদি না চিনেন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা। ট্রাকগুলো খুবই ছোট, যার কারণে ওভার স্পিড হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এরপর আমরা চলে আসলাম ফকিরহাট। ফকিরহাট দিয়ে এখন যাবো আমাদের কাঙ্ক্ষিত ফকিরহাট মূল সড়ক থেকে একটু ভিতরে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য জমির বাপের বাড়ি জামে মসজিদ। ঐতিহাসিক একটা মসজিদ, অনেক স্মৃতি বিজড়িত। ধর্মপ্রাণ মুসলমানগণ নামাজ আদায় ইবাদত বন্দেগীর জন্য এই মসজিদে আসে। সব সময় এই মসজিদে মানুষ থাকে নামাজ আদায় এবং তসবিহ তাহলিল জিকির আজগারের উদ্দেশ্যে। আজকে আমি চলে আসলাম নামাজ আদায়ের উদ্দেশ্যে। খুব সুন্দর একটা মসজিদ, ঐতিহাসিক পুরাতন নিদর্শন। মসজিদে কারুকাজগুলো দেখলে আপনারা বুঝে যাবেন কত পুরাতন মসজিদটা, অনেক সুন্দর। বন্ধুগণ, আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ঐতিহাসিক জনির বাপের মসজিদ। সময় স্বল্পতার কারণে ভিডিওটা নেওয়া সম্ভব হয়নি। বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাই সকলকে হেফাজতে রাখুন।